are interfering my personal life. Who are you? কুষ্টি শুদ্ধা যদি চরকি না ঘুরাইছি আমার এটা চিনে না। কানাডার বেগমপাড়া। কানাডার বেগমপাড়া নিয়ে বাংলাদেশে বসবাসরত মানুষ এবং কানাডার বেগমপাড়া নিয়ে বাংলাদেশে বসবাসরত মানুষ এবং কানাডায় বসবাসরত বাংলাদেশের মধ্যে নানা গল্প, নানা মিথ চালু রয়েছে। নানা কিছু মিলিয়ে মানুষ তার কল্পনায় দেখেন সেই বেগমপাড়াকে। সেই বেগমপাড়ার গল্প, মিথ সমস্ত কিছু মিলিয়ে ইতিমধ্যেই নির্মাণ হয়েছে চলচ্চিত্র বেগমপাড়া, যেটি পরিচালনা করেছেন কামাল হোসেন বাবর। এবং তিনি এই শহরে বসবাসরত বেগমদেরকে এক জায়গায় করেছেন, তাদেরকে দিয়ে অভিনয় করিয়েছেন। সেটি নিয়েই আসলে আজকের এই আড্ডা। এই আড্ডাটার আজকের মূল কারণ ছিল এই বেগমপাড়ায় অভিনয় করেছে উনাইশা নাইয়ের এবং তার মা শাম্মী আজকে আয়োজন করেছেন এই বেগমদের নিয়ে এই আড্ডা। প্রাণবন্ত এই আড্ডায় কিছুক্ষণ আগে যখন চলছিল আমরা নানা কথা শুনছিলাম এবং তারা বলছিলেন যে আগামী 21 ফেব্রুয়ারি এটির প্রিমিয়াম শো, না আসলে খবর আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই যে বেগমপাড়ার যে পরিচালক, সেই পরিচালক জনাব কামাল হোসেন বাবরের সঙ্গে কথা বলতে চাই। তিনি তার ছবিতে কতটা থ্রিল রেখেছেন, কতটা সাসপেন্স রেখেছেন বা কি করেছেন এই নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের দিয়ে, সেই বিষয়গুলো আমরা জানতে চাই বেগমপাড়ার গল্প। ধন্যবাদ ক্লাইমেট চ্যালেঞ্জ আপনাদের সবাইকে। আপনারা এসেছেন কষ্ট করে আমাদের এই বেগমপাড়ার প্রমোশন করার জন্য। বলে রাখি দর্শকদেরকে যে আমরা এখন কমিউনিটি বড় হচ্ছে, কমিউনিটির প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমি একটি গল্প নির্মাণ করেছি। আমি এর আগেও কানাডাতে আরও দুটো প্রোডাকশন বানিয়েছি, এটি আমার তৃতীয় প্রোডাকশন। তো দর্শক নতুন একটা কিছু দেখতে পাবে এবং বেগমপাড়া আমাদের সকলের গল্প, আমাদের সবার গল্প। সেই গল্পটাকে আমরা একটি পর্দার মাধ্যমে সবার কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনি স্পেসিফিক কি জানতে চান বেগমপাড়া সম্বন্ধে, সেটা যদি আমাকে বলেন আমার জন্য বলতে আরো ভালো হবে। আসলে বেগমপাড়া নিয়ে তো দেশে নানা রকমের গল্প আছে, যে এই জায়গাগুলোতে যে মানুষগুলো থাকে তারা আসলে ধরাছোঁয়ার বাইরে, এদের জীবনযাত্রার ধরন আলাদা, এরা নানা কিছু করে এখানে চলে এসছে, এ ধরনের গল্প আসলে চালু আছে। এর সত্যতা অসত্যতা সেটি নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আপনার গল্পটা আসলে কেমন? প্রথমে বলছি যে এই গল্পটির অবশ্যই গতানুগতিক, আমাদের জীবনধারার বাইরে তো অবশ্যই না, আমাদের জীবনধারার ভেতরেরই গল্প এটি। এবং আপনি অপরিকল্পিত জীবন, মানুষের অপরিকল্পিত জীবনের যে শেষ পরিণতি, বা আমরা যেই জিনিসগুলোকে ধরা সরা চিন্তা করি যে আমি এক পাওয়ারফুল মানুষ, আমার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, আমি চাইলে যা কিছুই করতে পারি জীবনে। আসলে এই ক্ষেত্রে শিক্ষণীয় অনেক কিছু আছে। আমার এই মুভিটি হচ্ছে একটা অ্যাওয়ারনেস টাইপের মুভি, যার কারণেই কিন্তু আমি 21শে ফেব্রুয়ারিতে এটিকে আমি রিলিজ করছি। 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের মাস, তেমনি বেগমপাড়া ছবিটি দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটি ছবি। সো আমাদের এই অ্যাওয়ারনেস টাইপের মুভিটা দেখে মানুষ অবশ্যই নতুন কিছু উপলব্ধি করবে এবং শিক্ষণীয় অনেক কিছু পাবে। আর পাশাপাশি এই যে বেগমরা দেখছেন নতুন বলছেন, আমি নিজে অবাক হয়েছি তাদের অভিনয় দেখে যে এরা নতুন না, আমি নতুন। তো এত দুর্দান্ত অভিনয় করেছে তারা প্রত্যেকেই। আমি স্পেসিফিক নাম বলে আমি কাউকে ছোট করতে চাই না, স্পেসিফিক সবাই এত দুর্দান্ত অভিনয় করেছে যেটা দর্শক সিনেমা হলে অথবা আপনাকে বলি এটা বাংলাদেশের বেঙ্গল মাল্টিমিডিয়া এটার প্রধান পৃষ্ঠপোষক, তারাই আমাদেরকে এটা সাপোর্ট করছে। সো বেঙ্গল মাল্টিমিডিয়ার মাধ্যমে যখন RTV-তে এটা প্রচার হবে, তাদের অনলাইনে যখন যাবে তখনও সবাই দেখতে পারবে। প্রিমিয়ার শোটা করছি মাত্র, যে আমরা যেহেতু এখানে কাজটা করেছি, সো অবশ্যই সবাই মিলে আমরা বড় পর্দায় ছবিটি দেখব, দেখে আমরা একটা কমেন্টস করব। সেই জন্য আপনি বলছিলেন যে এই ছবিটির একটি শিক্ষণীয় বিষয় আছে। মোটা দাগে যদি আমরা বলি যে আসলে এই ছবিটি থেকে আসলে সাধারণ মানুষ যারা আছে, বিশেষ করে বাংলাদেশি এবং এখানে যারা বসবাস করছেন, তাদের প্রতি আসলে মেসেজটা কি থাকছে এই ছবির মাধ্যমে? অবশ্যই তাদের জন্য বিশাল মেসেজ আছে। ধরেন আমি আগেই তো বলেছি যে অপরিকল্পিত জীবন, আমরা যদি অপরিকল্পিত জীবনের মাধ্যমে নিজেদের জীবনকে সাজাতে চেষ্টা করি তাহলে সেটার অবশ্যই একটা ব্যাড এফেক্ট পড়বে। তা আমার ছবিতে সেটাই আমরা শেখানোর চেষ্টা করেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করব যে জীবন আসলে কিভাবে চলা উচিত, জীবনের লক্ষ্য কী হওয়া উচিত।
আর বেগমপাড়াতে আসলে আমি এত ডিটেলিংটা এখন আমি সত্যি বলতে চাচ্ছি না, মানুষের কাছে সাসপেন্স থাকুক, মানুষ এটা দেখুক, দেখে তারাই একটা মন্তব্য করুক, আমি সেটা চাই। কামাল হোসেন বলছিলেন যে এই জায়গাটিতে মূল যে ফোকাসের জায়গাটি সেটি হলো পরিকল্পনাহীন জীবন আসলে কেমন হতে পারে, সেই গল্পটি হয়তো বেগমপাড়ার গল্পে উঠে আসবে। আমরা নিজেরাও যেহেতু দেখিনি, আমরা প্রোমোটি দেখেছি এবং প্রোমো দেখে যেটি আমরা বুঝতে পেরেছি যে এই ছবিতে কানাডার টরন্টো শহরের পরিচিত মুখ জেডএফ খান, যিনি খুবই দুর্দান্ত অভিনয় আমরা প্রমোতে দেখেছি, আমরা তার কাছে জানতে চাইব যে এই ছবির কোন ডায়লগটি আপনার ভালো লেগেছে বা আপনি বলে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বা সেটি আপনি এখন আবার বলতে চান, সেটি আসলে কোনটি? ডায়লগ ওই যে একটাই, না আসলে খবর আছে, এটা অ্যাকচুয়ালি আমার দেওয়া ডায়লগ ছিল। সো এই ডায়লগটাই এখন আমরা ইউজ করতেছি। সো আমরা ওইটাই বলতে ভালোবাসি আর কি, আমাদের সব ক্রু মেম্বার, এভরি অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস সবাই এটা বলতে এখন ভালোবাসি। আবার আমার প্রমোশনটাও আমরা ওইভাবেই করতেছি। আচ্ছা, এই যে বেগমপাড়া নিয়ে তো নানা কথা চালু আছে, সেই জায়গাটিতে যখন বেগম হিসেবে অভিনয় করছেন কি বোধ করছেন, কেমন মনে হচ্ছে, কি ফিল হচ্ছে? আমি অ্যাকচুয়ালি একটা টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার করতেছি দ্যান মাই পার্সোনাল পার্সোনালিটির বাইরে যে। সো এটা আমার কাছে খুব মানে আই ওয়াজ ইনথুজিয়াস্টিক অ্যাবাউট ইট, যে আমি একটা ডিফারেন্ট টাইপ অফ রোল করতে পারছি, লাইক টোটালি মানে কি বলবো, নিজের বিপরীতে যে এটা করেছি। সো এটা আমার জন্য একটা মানে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল, বাট সো ফার আমি এটা মানে কমপ্লিট করতে পেরেছি এবং বাবুর ভাইকে ওটা দিতে পেরেছি যে নেগেটিভ ক্যারেক্টার আমি ওনাকে ফুটিয়ে তুলতে পারছি আর কি, এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ওটা দেখে। নিশ্চয়ই জেডএফ খানকে আপনারা যেভাবে চেনেন, পর্দায় তিনি হয়তো ভিন্নভাবে উপস্থাপিত হবেন এবং সেই জায়গাটিতে জেডএফ খান হয়তো নিজেকে অন্যভাবে উপস্থাপিত করে আরও বেশি প্রিয় হয়ে উঠবেন সবার, সেই আশা এবং বিশ্বাস আমরা রাখছি। একই সঙ্গে আসলে আমরা জানি না যে এখানে যে বেগমগুলো বসে আছেন তারা আসলে কে কোন বেগমের চরিত্র অভিনয় করেছেন, আমরা সেটি জানতেও চাইছি না, কিন্তু আমরা তাদের কাছেই শুনতে চাইছি যে এই যে বেগমের চরিত্র সেটি করতে গিয়ে আপনাদের আসলে কেমন লেগেছে, কেমন বোধ করছেন? অভিনয় তো একটা শিল্প, সো শিল্পে অভিনয় করতে তো সবারই ভালো লাগে। যেহেতু আমি যদিও শিল্পী হিসেবে অভিনয় শিল্পী ছিলাম না কখনোই, আমি গানের শিল্পী ছিলাম, সো আছি এখনও। তো অভিনয় শিল্পী হিসাবে নিজেকে যখন আত্মপ্রকাশ করলাম তখন আমার ফিলিংসটা একটু অবভিয়াসলি ডিফারেন্ট। সো ওই দিক থেকে আমি নিজেও আসলে খুব এক্সাইটেড যে কি হতে যাচ্ছে, জিনিসটা আসলে কি হবে। সো প্রিমিয়ামে আমরা দেখতে পারবো আসলে কিভাবে করে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছি। বলছিলেন তিনি, যিনি গলার সুরে মানুষকে মোহিত করতেন, তিনি তখন তার এক্সপ্রেশন দিয়ে মানুষকে মোহিত করবেন, সেটিই তিনি ভাবছেন এবং সেটি হবে বলেও আমরা বিশ্বাস করি। আমরা শুরুতেই বলছিলাম যে নাইয়ারের মা আজকের এই আয়োজনটি করেছেন, তিনিও আমাদের সঙ্গে আছেন। শাম্মী, আপনি নিজেও তো, আমি যতটা শুনেছি যে আপনি নিজেও অভিনয় করেছেন, কেমন মনে হয়েছে, কেমন লেগেছে? অভিনয় জগৎটা আমার কাছে নিউ না, আমি 12 থেকে 15 বছর ধরে নাগরিক নাট্যাঙ্গনের সাথে জড়িত ছিলাম। ডক্টর ইনামুল হক লাকি নামের গ্রুপ, আমি 15 বছর ধরে গ্রুপ করি। সো এই অভিনয়ের দিকটা আমার কাছে নতুন না, তারপর বাট বেগমের ক্যারেক্টারটা আমার কাছে রহস্যময় মনে হয়েছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আমি মনে করি যে বেগম পাড়া নিয়ে সবার একটা কিউরিসিটি থাকে, কিউরিসিটি আছেও, সেরকম আমারও সবসময়ের মতো কিউরিসিটি ছিল। সো আমি এই বেগম পাড়া নিয়ে অভিনয় করে আমি নিজেও একটু উৎসাহ বোধ করছি এবং রহস্য তৈরি করেছি এবং বাকিটা আর বলবো না, আপনারা 21শে ফেব্রুয়ারি এসে দেখে তারপর আপনারা মন্তব্য করবেন, পজিটিভ হোক নেগেটিভ হোক, অবশ্যই আপনারা সেটা একটা মন্তব্য আকারে আমাদেরকে পরিবেশন করবেন। দর্শকদের জন্য একটু কঠিন হয়ে গেল, কারণ কেউই আসলে ভাঙতে চাইছেন না তারা কি করেছেন, তবে তারা বলছেন যে 21 তারিখে প্রিমিয়ার শোতে এলে আপনারা দেখতে পাবেন আমরা কি করেছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সকলেই ভালো করেছেন। আমরা কথা বলতে চাই আর একজন বেগমের সঙ্গে, যিনি এই মুহূর্তে খুব চমৎকারভাবে চশমা পরে বসেছিলেন, এখন খুলেছেন। যাই হোক, কেমন লেগেছে, কেমন ভাবছেন? চশমার বিষয়টা একটু বলে দিও। ধন্যবাদ। আচ্ছা, চশমাটার আমার ডাইরেক্টর বাবুর ভাই, আমি প্রথমত ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বেগম পাড়ার অভিনয়ের আগে আমার কাছে বাবুর ভাই ফোন করলেন,
তার আগে ফারহান আপা ফোন করেছেন যে বাবর ভাই তোমার সাথে কথা বলবে একটু। তারপরে বাবর ভাই ফোন করে আমাকে বলেন যে আপু আপনি তো মিডিয়ার সাথে জড়িত আছেন, আমি একটা এরকম প্ল্যান করেছি। আচ্ছা, আমি একটু বলতে চাই, বাংলাদেশে আমাদের প্রোডাকশন হাউস আছে যে মোশন পিকচার অ্যান্ড ব্ল্যাক শার্ট এন্টারটেইনমেন্ট, আমরা গত বছর মুভি করেছি। তো যখনই যত বছর ধরে আমাদের মিডিয়া এখনও আছে, খুব ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ। আমি কোনো সময় অভিনয়ের প্রতি আমি হলাম না, আগ্রহী হয়নি। মিডিয়ার জগতের সাথে জড়িত ছিলাম যেভাবে ছিলাম, কিন্তু বাবর ভাই কী জানি ম্যাজিক করে ফেললেন। হ্যাঁ, বাবর ভাই এমনভাবে ম্যাজিক করলেন যে আমি নিজেই হচ্ছে এখন বেগমপাড়ার ওই ক্যারেক্টারে আসক্ত হয়ে গেছি। বাস্তব জীবনে যে রোলটা প্লে করতে পারি নাই বা হয় না আমাদের, বেগমপাড়ায় আমি সেটা করে আমি খুবই উড়াধুরা লাইফ, অভিনয়ের উড়াধুরা জীবনের একটা কী বলে অভিজ্ঞতা পেয়েছি, রাইট না? তো বেগমপাড়ার পার্টটা আসলেই খুবই খুবই আমাদের এতদিন পর্যন্ত যতগুলো অভিনয় করলাম, যতদিন করেছি, খুবই স্মরণীয় আমার কাছে। এবং সবাই আমরা কো-আর্টিস্টরা অনেকভাবে একসাথে কাজ করেছি, অনেক ভালোভাবে আমাদের মধ্যে কোঅর্ডিনেশন ছিল, অনেক ভালো ভালো মেমোরিজ আছে, গল্প আছে সুন্দর সুন্দর আমাদের অভিনয়ের পার্টটাই। আর সানগ্লাসের বিষয়টা, এটা একটা ইউনিক সানগ্লাস বাবর ভাই আমাদেরকে বেগমপাড়া দিয়ে ইন্ট্রোডিউস করেছেন, বেগম সানগ্লাস। সো এটা যখনই আমাদের কাছে থাকবে আমরা সবসময় বেগম নিজে থেকে বেগম মনে করি। এবং যারা ক্যাম্পেইনে আসছেন তাদেরকেও পড়াচ্ছি, তারাও আমাদের সঙ্গে ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়ে বেগম সানগ্লাসটা পড়ছে সেই অর্থে। সেটাই তো এই গল্পের হচ্ছে উদ্ঘাটন হবে, মানে পাবলিশ হবে 21শে ফেব্রুয়ারি ইয়র্ক সিনেমা হলে। সবাই প্রিমিয়ারে আসুন, আমি ইনভাইট করছি সবাইকে আসার জন্য। এবং আমরা আসলে কানাডায় থাকি এবং কানাডারই গল্পকে আমরা রিপ্রেজেন্ট করব, তো সেইটাকে আমরা কিভাবে কতটুকু করতে পেরেছি আপনারাই আমাদেরকে জানাবেন, বলবেন এবং আপনারাই কমেন্ট করবেন। ধন্যবাদ। আমরা শুনছিলাম আরেকজন বেগমের কথা। আমরা গল্প যখন শুনছিলাম তখন আসিফ, যিনি ছোট্ট হিরো এখানকার, ওকে বলে শুরু করে দিয়েছিলেন। সেই হিরোর আসলে অভিনয় করতে কেমন লেগেছে বা হিরোর এটি আসলে কততম অভিনয় তার আগে করেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসিফের কাছে জানতে চাই। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ টু ক্লাইমেট টেলিভিশন চ্যানেল। যেহেতু এটা ওয়েব ফিল্ম, সেখানে সিম্পল কোনো অ্যাক্টিংয়ের কাজ হয়নি, সো ইটস কাইন্ড অফ অ্যাডভান্স অভিনয়ের এক্সপ্রেশন আমাকে যেতে হয়েছে, যেটা বাবর ভাইয়ের ডিরেকশানে আমাকে সে পর্যন্ত যেতে আমি পেরেছি। অ্যান্ড অভিজ্ঞতা ইজ রিয়েলি, আমি একটু ক্যারেক্টারটা আমার একটু ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, কিছুটা একটু খ্যাপাটে পাগলাটে টাইপের, তো সেটাই আমি যতটুকু পেরেছি করছি। অ্যান্ড thank you to Shammi, who is arranged this program, and for this beautiful journalist conference. And বেগমপাড়া আমি বলবো যে সবাই আসবেন 21শে ফেব্রুয়ারি ইয়র্ক সিনেমা হল, রিচমন্ড হিলে। সেদিন দেখার পরে অবশ্যই আপনাদের অনুভূতিগুলো জানাবেন। আমরা খুব আগ্রহী যে আপনাদের মুখে শুনবো যে কেমন হলো। সো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরেকটা কথা আমি যেটা বলবো, বাবর ভাই আমার ডিরেক্টর, উনি আসলে খুব ভালো ডিরেকশন দিয়েছে। এবং উনার যেই কাজের মানে উনার যে চেষ্টা, আমাদের চাইতে বেশি চেষ্টা উনার ছিল। উনাকে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকলে শুটিংয়ের মধ্যে অথবা বাইরে ভেতরে, আমি অনেক সরি ভাইয়ের কাছে, এবং অনেক থ্যাঙ্কফুল অবশ্যই যে উনি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে কানাডায়, যেখানে এখানে টেকনিক্যাল টিম বা ইউনিট ইজ ভেরি টাফ টু হ্যান্ডেল। থ্যাংক ইউ বাবর ভাই, থ্যাংক ইউ টু এন্টায়ার টিম। শুনছিলাম আসিফের কথা, যে অভিনয় করেছে ইউনিভার্সিটির খ্যাপাটে পাগলাটে একটি ছাত্রের চরিত্রে, এবং সেটি দেখার অপেক্ষা আসলে আমাদের আছে। কিন্তু এখন যে মজার বিষয়টি বলতে চাই, মায়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে উনাইশা নাইয়ের। সে আসলে কতটা এনজয় করেছে মায়ের সঙ্গে অভিনয় করতে গিয়ে, সেটি আসলে আমরা উনাইশার কাছে জানতে চাই। মায়ের সঙ্গে অভিনয় করতে গিয়ে কেমন লেগেছে, কেমন মনে হয়েছে?
It was a great experience, I would say, but there was a part where she slapped me, and I will not forget that. Yeah, I know, but of course it was acting. I'm kidding too. But talking about the producer, like, so I would say at first he told me that, oh, you're just doing like a short part. But then I was like, okay, fine. And then later he's like, no, you're the actress. And I'm like, no way. Oh my God, that's crazy. But yeah, he was a pain in the ass a little bit. But yeah, I had a great experience, like acting with my mom, my dad, like everyone in this team. So yeah, thank you to the team, and can't wait to see you guys for the premiere on 21st February, and yeah, I'll see you guys. Yeah, thank you. আমরা শুনছিলাম উনাইশার কথা। মজার একটি খবর কিন্তু এখানে বাকি আছে। কামাল হোসেন বাবর এমন একটি মানুষ যিনি আরেকজন মানুষকে ঘুম থেকে তুলে বলেছেন অভিনয় করতে হবে, যিনি গিয়েছিলেন তার স্ত্রী কন্যাকে আনতে। সেই ব্যাংকারের সঙ্গে আমরা কথা বলতে চাই যে আসলে তিনি কেমন করেছেন, কেমন মনে হয়েছে। থ্যাংক ইউ। না, আমি আসলে অ্যাক্টিং করার আমার কথা ছিল না। আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে আনার জন্য আমি যে শুটিং স্পটে যাই, তো সেখানে যে আমি ঘুমিয়েও পড়েছিলাম। যখন আমি ঘুম থেকে উঠলাম রাত্রে 11টা বাজে, তো তখনও শুটিং শেষ হয়নি। বাবর ভাই এসে আমাকে বলল যে আপনাকে একটা রোলে অ্যাক্টিং করতে হবে। তো মজার বিষয় হচ্ছে যে আমি সবসময় আমার ওয়াইফকে দেখে আসছি বিয়ের পর থেকে বিভিন্ন রকম মঞ্চ, টিভিতে অ্যাক্টিং করতে, বাট আমার কাছেও মাঝে মাঝে ইচ্ছা হতো যে না, হয়তো একদিন কোনো একটা রোল পেলে হয়তো অ্যাক্টিং করবো। বাট ক্যানাডায় এসে যে আমি বাবর ভাইয়ের সাথে এরকম একটা চরিত্রে অ্যাক্টিং করব, এবং আমি মজার বিষয় হচ্ছে আমি এই চরিত্রে আসলে ভিলেনের চরিত্রে আমি অভিনয় করেছি, খলনায়ক বলা যায়। তো নায়ক হিসেবে অনেক স্বপ্ন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি ভিলেনের রোলটাই পেলাম। অসুবিধা নেই, বাট আই এম এক্সাইটেড। এবং আমাদের এই বেগমপাড়ার আবার সেকেন্ড সিকুয়েল আসবে, তো সেখানেও বাবর ভাই বললো যে আপনার কিন্তু অনেক মানে পার্ট আছে এখানে, যে এখানে ফ্ল্যাশব্যাক সহ অনেক কিছু হবে। তো যাই হোক, ওটার জন্য আমি এক্সাইটেড। ওইখানে আমরা হয়তো বড় বড় কিছু স্টারদের দেখবো, সেটা নাম বলতে চাচ্ছি না। তো ফাইনালি আবার বাবর ভাইকে থ্যাংক ইউ যে এই এত বড় একটা সুন্দর প্ল্যাটফর্ম বেগমপাড়া ক্যানাডাতে নিয়ে আসার জন্য। এবং আশা করি 21শে ফেব্রুয়ারি ইয়র্ক সিনেমা হলে সবাই আসবে এবং ছবিটা সবাই এনজয় করবে। এরপর থেকে উনি কিন্তু অভিনয়ে আসক্তি চলে আসছে তার। হ্যাঁ, আমরা শুনছিলাম যার আসলে জীবনে ইচ্ছে ছিল নায়ক হবার, তিনি আসলে হয়ে গেছেন খলনায়ক। কিন্তু তার চেহারা কিন্তু মাশাআল্লাহ একদম নায়কের মতন, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। এবং খলনায়ক হিসাবে আপনার চেহারাটা ভালোই লাগবে বলে আমরা বিশ্বাস করি। এবং আরও একটি মজার বিষয় এখন আমরা বলতে চাই যে এই যে বেগম যারা আছেন, এই বেগমদেরকে যিনি সাজিয়ে বেগম বানিয়েছেন, তার অনুভূতি আমরা জানতে চাই যে তিনি আসলে এদেরকে বেগম বানাতে গিয়ে কতটা আনন্দ পেয়েছেন বা কখনো কখনো নাস্তানাবুদ হয়েছেন কিনা, সেটিও আমরা আসলে জানতে চাই। থ্যাংক ইউ বাবর ভাইকে। আসলে আমি খুবই এক্সাইটেড, নেক্সট সেগমেন্টে আমি ওনাদের সবাইকে ইনশাল্লাহ মেকআপের দায়িত্ব নিয়েছি। তো দেখি কি করা যায়, কীরকম করে বেগমদেরকে সাজানো। বেগমরা আসলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর নিজেরাই, আমার কিছু তেমন করা লাগবে না, বাট অনেক অনেক দোয়া থাকলেও বেগম পাড়ার জন্য। আমরা শুনছিলাম এটি যিনি মেকআপের জন্য যিনি ছিলেন, তিনি আমাদের সঙ্গে বলছিলেন আরেকটি বিষয় আসলে বলা দরকার, সেটি হলো যে আসলে ভালো কাজের লগ্নিকারকের অভাব কিন্তু সব জায়গাতে আছে, টরেন্টে তো আছেই। তো এই যে পুরো বেগমপাড়ার যে আয়োজনটি, সেটির প্রযোজক যিনি, ইতিমধ্যেই তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, হ্যাঁ, কাজী মোরসালিন আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। এবং আমরা তার কাছে জানতে চাই যে এই বেগমপাড়া নিয়ে আপনার লগ্নি তো আসলে কোন ভাবনা থেকে করেছেন, বা আসলে কেন মনে হয়েছে যে আসলে এই জায়গাটিতে লগ্নি করার দরকার, এদেরকে প্রোভাইড করা দরকার, মানে কি ভাবনা এসছে আপনার? ধন্যবাদ সবাইকে। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, আমার কোনো ক্রেডিট নাই এখানে। আমাদের লিভিং লেজেন্ড মিস্টার বাবর, উনি আমাকে মোটিভেট করছে। এবং আসলে আমরা কথা বলতাম, বাবর ভাইকে আমি চিনি ফ্রম বাংলাদেশ। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করতাম, বাবর ভাই সিভিল এভিয়েশনে কাজ করতো। আমরা বলা যায় বাল্য বন্ধু।
সো বাবর ভাই, আমরা যখন কানাডায় আসলাম খুব কাকতালীয়ভাবে আমাদের দেখা হয়েছে। আবার আমরা জানতাম না যে বাবর ভাই এখানে থাকে, বাবর ভাইও জানতো না আমি এখানে থাকি। সো দেন আমরা হঠাৎ আবার দেখা হয় আমাদের, তারপর আমরা কথা বলতে থাকি যে আসলে বাবর ভাই খুবই ক্রিয়েটিভ একজন মানুষ, খুবই প্রতিভাধর বলবো আমি। তারপর আমরা চিন্তা করতে থাকি যে আমরা কানাডাতে আমরা থাকি, বাংলাদেশি কেনেডিয়ান হিসাবে আমরা আসলে এই দেশের কানাডার আঙ্গিকে বলবো, আর অন দ্য বেসিস অফ ক্যানাডিয়ান সোসাইটি আসলে এইখানে আমরা কি করতে পারি, এরকম একটা জিনিস চিন্তা করলাম। এইখানে গতানুগতিক অনুষ্ঠান সবাই করে, আমরা প্রোগ্রাম করি, আমরা ডিফারেন্ট ইভেন্ট করি, বাট এই ধরনের ইভেন্টগুলি আমরা এমন একটা ইভেন্ট করতে চাইছি যেটা নাকি সাহিত্য, নাটক, এগুলি তো আসলে মিরর অফ দ্য সোসাইটি। আমরা আমাদের বাস্তবে যা ঘটে সেইটাই আমরা সাহিত্যের মাধ্যমে বা নাটকের মাধ্যমে আমরা দেখাতে চাই লোকজনকে। বাবর ভাই আর আমি চিন্তা করলাম যে কি করা যায়। আর বেগমপাড়া তো একটা, অনেকের বেগমপাড়া সম্পর্কে নানা ধরনের ধারণা আছে বাংলাদেশে। এখানে বেগমপাড়া একটা রহস্যময় একটা জিনিস। সো আমরা আসলে ওই জিনিসটা যাতে মানুষের সামনে আরও ভালোভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, ওই চিন্তাটা করে আমরা চিন্তা করলাম ওকে লেটস ডু ইট, লেটস মেক বেগমপাড়া। এবং এইটা সবার কাছে রহস্যটা আমরা ভাঙতে চাইছি। বেগমপাড়া মানে কোনো পাড়া নাই, বাট বেগমপাড়াটা কি উই ওয়ান্টেড টু শো ইউ। সো আমরা জানি না, এবং আমরা আসলে সবাই এখানে যারা আছে সব বেগমরা, অ্যাক্টর, দে আর অল ভলান্টিয়ার। এবং আমরা আমাদের স্বল্প রিসোর্সে, লিমিটেড লজিস্টিকের মাধ্যমে আমরা যা করতে পারছি, এইটা আমাদের প্রথমবার। আমরা ভবিষ্যতে সিকুয়াল হবে এবং আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা দেখতে আসবেন 21শে ফেব্রুয়ারি ইয়র্ক সিনেমা হল, সন্ধ্যা 7টা। আপনারা সবাই দেখতে আসবেন। আমরা চাই আপনারা আসেন, আপনারা দেখেন, এবং আপনারা নিজেদের ওনারশিপ থেকে আমাদের ভবিষ্যতে আপনারা এগিয়ে আসবেন। আপনারা নিজেরা ওনারশিপটা নেন। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলাম এটির যিনি প্রযোজক তার কথা। আমরা সবশেষ আবারও বাবর ভাইয়ের কাছে ফিরতে চাই। আমরা বাবর ভাইয়ের কাছে ছোট্ট করে জানতে চাই, বেগমপাড়ার দুলাইন যদি আপনি আসলে বলে রহস্যটাকে আরো ঘনীভূত করেন, তাহলে আসলে সবাই বেশ মজা পাবে। প্লিজ। দুলান কি শুনতে চাচ্ছেন? গল্পের দুলাইন। গল্পের যেটি হচ্ছে যে আমরা মূল বিষয়টা আপনাকে আগেও বলেছি যে অপরিকল্পিত জীবনধারাকে কেন্দ্র করে আমাদের এই মুভিটি তৈরি করা, এবং এটি আমাদের সকলের গল্প। সো এখানে আমরা দেখতে পাবো ভয়ঙ্কর লেভেলের একজন প্রতাপশালী রাজনীতিবিদ, যার অগাধ টাকা, অনেক টাকা পয়সা, তার পোষ্য এবং তার পরিবার কানাডাতে বসবাস করেন। আমরা তেমনি দেখব একজন অনেক বড় আমলা, তার পরিবার এখানে বসবাস করেন। আমরা দেখতে পারি তেমনি একজন খেটে খাওয়া মানুষের পরিবার এখানে বসবাস করেন। সো আমরা এই যে মিশ্রণটা করেছি, এবং আপনার অপরিকল্পিত জীবনের যে বকে যাওয়া জীবন থেকে মানুষ কি শিক্ষা নেয়, সেই শিক্ষাটাকেই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। এবং বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আমার বন্ধু কাজী মোরসালিন, তিনি এটি প্রডিউস করেছেন, আমাকে বিশ্বাস করেছেন, আমাকে টাকা দিয়েছেন, আমি ছবিটি বানিয়েছি। অবশ্যই এটি খুব ব্যয়বহুল বলবো এই কারণে যে কানাডাতে আমাকে ডলারে খরচ করতে হয়েছে, সেই জায়গাতে ব্যয়বহুল। আমার বাংলাদেশ থেকে টিম আনতে হয়েছে প্লেনের করে, সেই জায়গাতে ব্যয়বহুল। আর আমাদের আর্টিস্টরা আমাকে অনেক সাপোর্ট করেছে, জেডেব খান, নাইমা ফেরদৌসি, শাম্মীর এন্টার পরিবার, উনাইশা, আসিফ আনসারি, এরা প্রত্যেকে আমাকে অনেক, তারপরে তাসনুবা আপু, আমাদের আরেকজন শিল্পী এখানে আজকে উপস্থিত নেই, তার নাম হচ্ছে জুই, তিনিও আমাকে, পুরো টিম আমাকে সাহায্য করেছে, যার কারণে এই ধরনের একটা মুভি আমরা করতে পেরেছি। তো আমরা চাবো এই ধরনের কার্যক্রমে আপনারা যারা এখানে মিডিয়া কর্মী বা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আপনারা অবশ্যই ভালো হলে ভালোটাও বলবেন, খারাপ হলে খারাপটাও বলবেন। আমরা চাই এমন কিছু করতে যে এই
টরন্টোতে আমরা এখন যেহেতু কমিউনিটি বড় হচ্ছে, আমরা সবাই এখানে নিজেদেরকে শিল্পী হিসাবে তৈরি করতে চাই। ভবিষ্যতে যেন বিদেশ থেকে বা দেশ থেকে আর শিল্পী আনতে না হয়, আমরা এখানেই আমাদের শিল্পচর্চা আমরাই করতে পারি, সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম পরিচালক বাবরের কথা, যিনি বলছিলেন যে আসলে বেগমপাড়ার গল্পটি প্রতিটি মানুষের জীবনের গল্প, জীবনের গল্পের সমন্বয় ঘটিয়ে আসলে নতুন করে বেগমপাড়া তৈরি হয়েছে। এই বেগমপাড়ার প্রিমিয়ার শো আগামী 21শে ফেব্রুয়ারি ইয়র্ক সিনেমা হলে সন্ধ্যা 7টায়, এবং একই সঙ্গে এরপরেই কিন্তু আবার বাংলাদেশের টেলিভিশন RTPতেও এটি প্রচারিত হবে, বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে। আপনারা সবাই ছবিটি দেখবেন, মন্তব্য করবেন, তুলে ধরবেন তাদের সাফল্যের কথা এবং বলবেন তাদের সমস্যার কথাও আপনারা বলবেন, যাতে করে তাদের নতুন যে সিকুয়েলটি হবে সেটিতে যেন সেই ভুলগুলি আর না হয়। আবারও হয়তো আপনাদেরকে বেগমপাড়ার খবর নিয়ে আমরা খবর জানাবো। আজকে কেক কাটার মধ্যে দিয়েই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আপনাদের জাস্ট মিনিট, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমি মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা। আমরা সর্বশেষ বেগমপাড়ার যে ডায়লগটি আছে সেই ডায়লগটি দিয়েই আমরা শেষ করতে চাই। বেগমপাড়া 21 তারিখ ইয়র্ক সিনেমা, না আসলে খবর আছে। থ্যাংক ইউ। কানাডার বেগমপাড়া নিয়ে বাংলাদেশে বসবাসরত মানুষ এবং